যারা আলেমরা হকের কথা বলে যারা জেল খাটে, এরাও নবীদের উত্তরসূরি হিসেবে সুন্নাহ পালন করে আসছে, ঠিক কিনা? আর কিছু নাদান আর মুনাফিকরা বলে যদি দোষ না থাকে তাহলে জেল খাটবে কেমনে? আমি বলতে চাই, সৃষ্টির সেরা মানুষের দোষ ছিল না, জেল খেটেছে। আলেমদের দোষ নাই, জেল খাটার কারণ হলো একটাই, হক কথা উঁচু স্বরে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রোগ্রাম আপনারা বন্ধ করে দেবেন। আফসোস আর পরিতাপ, বগুড়ার মাটিতে আজকে দুপুরবেলা মুফতি আমির হামজাকে ঢোকার পরও ঢুকতে দেওয়া হয় নাই। নেককারজনক যারা কাজ করেছে ৯৬% মুসলিম দেশে, যারা আলেমদেরকে কথা দিতে বাধা দেয়, যার সন্তান ছাড়া কিছু নয়। প্রিয় ভাই, আজকেও যারা আলেমদের মুখকে স্টপ করে দিতে চায়, জাতির ক্লান্তি লগ্নে একদিন না একদিন সময় আসবে, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আরশাদানা ইলাদ-দীনিল কওয়ীম وهدانا إلى الصراط المستقيم الذي بين ما أنزل إليه من رب العالمين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যেই কোরআনের ব্যাখ্যা লিখে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে ঠিক না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার সদর অন্তর্গত ধারকি স্কুল মাঠ প্রথম অধিবেশন যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজারো আলেমের উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি মাসউদ করিম সাহেব আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন জোরে বলে আমিন
বাম পাশে বসে আছেন সোটার আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লাহ মাওলানা মুশিউর রহমান সাহেব, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সামনে বসা দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে নিয়ে আবারও একটি সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ধারকিবাসী সবাই কেমন আছেন? আরো জোরে বলেন, কেমন আছেন? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি মনে করলাম যে আপনারা প্রশ্ন করবেন না। মেহমান যখন বলে ভাই কেমন আছেন, মেজবানের উচিত হচ্ছে বলা আপনিও কেমন আছেন, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? তাহলে হাসি মাখা মুখগুলো অনেক ভালো লাগছে, কারণ ধারকিতে আমার আলাদা একটা টান আছে। এখানেই আমার জন্ম, এখানে আমার কি জন্ম। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ কথা বলছি, আলহামদুলিল্লাহ। চলে যাব আবার, এই যে টানা প্রোগ্রাম চলছে, তবে যত যেখানেই প্রোগ্রাম করি না কেন, ধারকি বললে একটা আলাদা একটা প্রশান্তি আছে হৃদয়ে, ঠিক কিনা? ধারকি থেকেই বেড়ে ওঠা আমার। এখানে যারা আছেন সব আমার পরিচিত, যা আছেন সব কি পরিচিত মুখ। আমি যদি কিছুক্ষণ কথা বলি, আপনারা কি শুনবেন? আওয়াজ দেবেন? ভয় পাইছেন? হ্যাঁ, একটু আওয়াজ দিতে হবে, কারণ আমি মানুষ হিসাবে অনেক দুর্বল। প্রত্যেক দিন আলোচনা করতে হয়, এক এক জেলার পানি ঢুকতে হয়, এজন্য সব সার্ভিস দিতে পারি না সব জায়গায়। প্রিয় ভাইয়েরা, আপনারা যদি সাউন্ড দেন, আমি কথা কিছু আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আর যদি সাউন্ড না দেন, তাহলে আমি চুপচাপ আপনাদের সাথেই চলে যাব। আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। দুর্বল মানুষ, এতগুলো পার্টস অতিক্রম করে আপনাদের কাছে আমি কথাটা পাঠিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা জিলাপি খেয়ে বসে থেকে, বা মটর কালাই বাদাম খেয়ে বসে থেকে, চা খেয়ে বসে থেকে যদি একটা নাড়াচাড়ার মতো কথা না দিতে পারেন, তাহলে মহিলা প্যান্ডেলে আপনাদেরকে যাওয়াই ভালো। কথা কি ঠিক আছে? পুরুষ মানুষ যারা এখানে আছি, আমাদের একটা আলাদা পাওয়ার আছে না? কথা বলেন না কেন? আলাদা পাওয়ার আছে। মা বোনেরা পাশে ওয়াজ শুনতেছে, একটা তাকবীর দিয়ে দেখায় দেন যে পুরুষরা এখানে আছে। আর যদি তাকবীরের আওয়াজ কম হয়, আমি বুঝে নেব এটা গোরস্থানে মাহফিল হচ্ছে। একটু তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, আমি গতানুগতিকভাবে কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, যতটুকু বলি ইনশাআল্লাহ, আজকেও বলবো। তার আগে কিছু কথা না বললে নয়। আজকে আমরা 11ই ফেব্রুয়ারি পালন করতেছি। যুবক ভাইরা, ঠিক আছে আমার কথা? সামনে 14ই ফেব্রুয়ারি আসিতেছে ধামাকা অফার, ঠিক কিনা? যুবকদের উচিত ছিল আল্লাহর জন্য কাঁদা। আর এই যুবক কার জন্য কাঁদে? ময়না, টিয়া, ঘুঘু, সোনা সবের জন্য কান্দা শেষ, শুধু আল্লাহর জন্য তাহাজ্জুদে কাদার মতো মানুষ আর যুবক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? পেছনে যারা এখানে কথা বলছেন, দয়া করে ভাই কথা বলেন না।
সম্মানিত ভাইয়েরা, এখানে যারা বসে আছি, বাবা কে কে আছে একটু হাত তোলেন তো দেখি। হাত তোলেন, হাত তোলেন। বাবা বাবা হিসেবে কে কে আছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সব বাপ হাত নামান। আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা। সিদ্ধান্ত নেন 14 ফেব্রুয়ারির দিন আমার মেয়েকে আমি বাড়ি থেকে বের হতে দেব না, ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর যারা ভাই আছি, চিন্তা করেন আমার বোনকে আমি বাইরে বের হতে 14 ফেব্রুয়ারিতে দেব না। যতই পার্সোনাল কোচিং থাক, যতই আলাদা টিউশনি থাক, আর প্রাইভেট থাক, আলাদা এক্সাম থাক, মা তুই এই দিন পড়া লাগবে না, যা পড়িস কালকে থেকে পড়িস, আজকে নয়। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? যুবকদের সিদ্ধান্ত হচ্ছে আমরা সমাজ পাল্টিয়ে দিতে চাই, আমরা কোনো মেয়ের পিছনে নয়, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে যে যৌবন দিয়েছে, এই যৌবন আমরা কার জন্য ব্যয় করব? আরো জোরে বলি কার জন্য? আমাদের ভালোবাসা সবটা কার জন্য হয়ে যাবে? কথা বলেন না কেন? কার জন্যে? আল্লাহর জন্য হতে হবে। 14 ফেব্রুয়ারি এই বেহায়া দিবসকে আমরা না বলি। প্রশাসনের দৃষ্টি আমরা আবেদন করছি এদিক থেকে, যতগুলো টোনার টুনি আপনারা যেখানে দেখবেন ধরে 6 মাসের জেল আর 4 থেকে 5,000 টাকা জরিমানা করে পিতামাতার হাতে উঠায়া দেন, একটা টোনার টুনিরেও পার্কে খুঁজে পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন আমার কথা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এসেছি আমরা কোরআন শোনার জন্য। বলুন তো কি শোনার জন্য এসেছি? এসেছি আমরা কোরআন শোনার জন্য এসেছি। আমরা যদি কোরআন শোনার জন্য এসে থাকি, এখান থেকে নড়াচড়াও করা যাবে না, আমি কথা বলার মাঝখানে কেউ কথা বলাও যাবে না। কোরআনের একটা আদব হলো ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনার অন্তর আর যে আল্লাহর দেওয়া যে কলব রয়েছে, এই যে কলব আর আল্লাহর দেওয়া যে বিধান রয়েছে, এই কান আর এই কলব দুটো একত্রিত হলে আপনার ভিতরে কিছু মেসেজ যাবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, আমি তেলাওয়াত করেছি আজকে সূরাতু বানি ইসরাঈল। কোন সূরা বলেন তো দেখি? বানি ইসরাঈল থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 1। আয়াত নাম্বার কত? প্রিয় ধারকিবাসী সাউন্ড দেন, আয়াত নাম্বার কত? 1 নাম্বার আয়াত। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বরকে পাঠিয়েছেন হিকমতে ভরপুর করেছেন। আল্লাহ তাআলা নবীগণকে তার আপন কাছে নিয়ে গিয়েছেন। যাওয়ার পরে বিভিন্ন কিছু নিদর্শন তিনি দেখিয়েছেন, যাতে করে নবীদের ঈমানটা যেন আরো মজবুত আর দৃঢ় হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আমি আয়াত শেষ করার সাথে সাথে আপনারা একা একাই দেবেন, ঠিক আছে? এই পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন, এই পৃথিবীতে কত পয়গম্বর এসেছেন। আল্লাহ তাআলা যত পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে কাছে টেনে নিয়ে এক একটা নবুয়তের দ্বার তিনি খুলে দিয়েছেন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকেও কিন্তু একই ঠিকভাবে তিনি ডেকে নিয়েছিলেন, দেখিয়েছেন ভূমণ্ডল এবং আকাশমণ্ডলীতে কি কি রয়েছে দেখার একটি মাত্র কারণ হলো ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তার ঈমানটা যেন আরো বৃদ্ধি পেয়ে যায়। নবীদের সামনে কত মানুষ এসে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ,
এই বিষয়গুলো আপনি আমাদের সামনে একটু সমাধান করে দিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমার নবী এবং রাসূল আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা সেখানে সমাধান করে দিয়ে দিতেন। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ এবং জমিনের অনেক কিছু তিনি দেখিয়েছিলেন যাতে তার ঈমানটা যেন বেড়ে যায়। লক্ষ্য করে দেখুন, মূসা আলাইহিস সালামকে ডেকে নিয়েছিলেন তুর পাহাড়ে। লক্ষ্য করে দেখুন, মূসাকে ডেকে নিলেন কোথায়? তুর পাহাড়ে ডেকে নিলেন। আমার নবীজিকে ডেকে নিলেন হলো সিদরাতুল মুনতাহা। عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى। আমার আল্লাহ বলছেন, আমার নবীজিকে আমি সিদরাতুল মুনতাহার উপরে নিয়েছি। একটি কারণ হলো আমার নবীজির উপরে সম্মান কে দিয়েছেন, একটু জোরে বলতে হবে। হুজুর কোমর দোলাতে পারে না, কিন্তু মমতাজ পারে দেখেই মমতাজের এত টান, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকেও কোরআনে বলছেন সিদরাতুল মুনতাহার উপরে তিনি নিয়েছেন। নেওয়ার একটি মাত্র কারণ হলো আমার নবীজিকে তিনি সম্মান দিয়েছেন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে যতগুলো কোরআনে ঘটনা বর্ণিত হয়েছে, যেমন এই কোরআনে ঘটনা বর্ণিত হয়েছে নবী নূহের ঘটনা, আছে না? ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু পরিশেষে ৮০ জনকে পেয়েছেন বা ৮২ জনকে পেয়েছেন। অপরদিকে নমরুদের কথাও কিন্তু ইব্রাহিমের প্রজ্বলিত আগুনে তিনি ছিলেন, এই কথাও আল্লাহ কোরআনে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, কওমে লূতের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন, আদ জাতির ঘটনা আল্লাহ কোরআনে দিলেন। কিন্তু আল্লাহর কোরআনের ঘটনা এতগুলো বর্ণনা করলেন, এমনকি নবী মূসা আলাইহিস সালাম ফেরাউন যখন তাকে ধাওয়া করেছিল, আল্লাহ তাআলা তাকে 12টি রাস্তা বের করে দিয়েছিলেন, সেই ঘটনাও কোরআনে আছে না নাই? এত চমৎকার ঘটনা আল্লাহ কোরআনে দিলেন, এত কোরআনে এত ঘটনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, কিন্তু কোন ঘটনার শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দটি আল্লাহ ব্যবহার করেন নাই। আমরা যখন কোন আশ্চর্য বিষয় দেখি আমরা বলি সুবহানাল্লাহ, বলি না? যখন আমরা দেখি এক পায়ে মানুষ হাঁটছে তখন বলি সুবহানাল্লাহ। আমরা যখন দেখি অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়ে রয়েছে আমরা বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি আল্লাহ যতগুলো এই কিতাবের ভিতরে যতগুলো নবীর ঘটনা বলেছেন, কোন নবীর ঘটনাতে আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করেন নাই। একমাত্র আমার নবীজিকে মেরাজ করার কারণে তিনি সুবহান শব্দটাই ব্যবহার করেছেন। রব্বুল আলামিন চমৎকার করে সূরাত বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি এই কোরআনে কোন নবীর ঘটনা শুরুর আগে আমি সুবহান বলি না, আশ্চর্য হই নাই। কিন্তু আমার নবীজির যখন মেরাজ হয়েছে তখন এখানে আশ্চর্য শব্দটা আমি ব্যবহার করে দিয়েছি। কারণটা হলো আমার নবীজির এই সিরাত আর মেরাজ হয়েছে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক একটা তাৎপর্য বিষয়, অনেক আকস্মিকভাবে হয়েছে। আপনাকে যদি আমি একটু প্রশ্ন করি, আপনি একটু উত্তর দেন তো দেখি। একটা প্রশ্ন করতে চাই, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলেন? ৯,৩০,০০,০০০ মাইল, ঠিক আছে? আল্লাহ তাআলা তার রাসূলকে ইসরা করালেন, মেরাজ করালেন। আলেমরা এখানে বসে আছেন। আসরা বিআবদিহি লাইলান, লাইলান শব্দটি এখানে নাকেরা অর্থে এসেছে, আর নাকেরা যদি এসে যায় তাহলে অর্থ দাঁড়িয়ে যায়
এখানে পুরা রাত ব্যাপী আল্লাহর নবীর মেয়ারাজ হয়নি, রাতের কিছু একটা অংশ মেয়ারাজ হয়েছে। আশ্চর্য আপনি হবেন না কেন? আরে ভাই, মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস 1232 কিলোমিটার। কত মিটার? 1232 কিলোমিটার। তৎকালীন সময়ে 40 দিন সময় লেগে যেত। কতদিন সময় লেগে যেত? 40 দিন সময় লেগে যেত। আর আমার নবীজিকে আল্লাহ তাআলা সামান্য একটা রাতের অংশেই তিনি মেয়ারাজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য এটা সুবহান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূর্য থেকে, এই পৃথিবী থেকে সূর্য হলো 9 কোটি 30 লক্ষ মাইল উঁচু দাঁড়িয়ে আছে। এই যে আলো আপনি দেখছেন, এই আলোর প্রতি সেকেন্ডের যে ধাবমান গতি রয়েছে তা হলো 1,86,000 বর্গ মাইল। ঠিক আছে, 1,86,000 বর্গ মাইল। যদি কোনো বান্দা 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল গতিবেগে যদি পার হয়ে যায় আর ওই সূর্যকে যদি অতিক্রম করে, তাহলে সময় লেগে যাবে 8 মিনিট। কত মিনিট? 8 মিনিট সময় লাগবে। যদি সেকেন্ডে আপনি 1,86,000 বর্গ মাইল যদি আপনি যান, একটা সূর্য পার হতে কত মিনিট লাগবে? 8 মিনিট। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই আকাশের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ কি একটা সূর্যই শুধু বানিয়ে রেখেছেন, না অসংখ্য তারকারাজি সেখানে রয়েছে? বলেন না কেন? অসংখ্য তারকা আছে না? অসংখ্য তারকারাজি সেখানে আছে। আমার রব তো তাই চমৎকার করে বলছেন, ওই আকাশের দিকে তাকিয়ে দেখো, অসংখ্য তারকারাজি দিয়ে আমি আকাশটা সাজিয়েছি। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলে, লক্ষ্য কি করো নাই ওই আকাশের তারকাগুলো? অসংখ্য তারকা রয়েছে, গ্যালাক্সি রয়েছে, নিহারিকা পুঞ্জ রয়েছে, এখানে রয়েছে ইভেন্ট হিরোজেন রয়েছে, এখানে ব্ল্যাক হোল রয়েছে, এখানে রয়েছে আরো ক্যারিসমেটিক, আরো রয়েছে আপনার হচ্ছে গ্রেভিটেশন পাওয়ার রয়েছে। এতগুলো পার হয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে রাতের সামান্য একটা অংশে মেয়ারাজ করে আবার মক্কার জমিনে ফিরিয়ে নিয়ে এসেছেন। তাহলে কি এটা আশ্চর্যের ঘটনা নয়? অবাক হওয়ার বিষয়। আপনি বলবেন সম্ভব কেমনে? যেটা অসম্ভব আর সম্ভব করেন কে? আরো জোরে বলেন, সম্ভব, যেটা অসম্ভব সম্ভব করেন কে? আল্লাহ সম্ভব করে থাকেন। আল্লাহ তার আহ্নিক গতি এবং বার্ষিক গতিকে আটকিয়ে দিলেন, সময়কে আটকিয়ে দিয়ে দিলেন। আমার নবীজি মেয়ারাজ থেকে তিনি যখন আসেন, আমার নবীজি মেয়ারাজ থেকে আসার পরেও তিনি দেখছেন একটা সুবহে সাদিকের একটা লালাভাস এখনো রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ কোরআনে প্রথমেই বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। আশ্চর্য ঘটনা। এজন্য আমি অসংখ্য নবীর ঘটনা কোরআনে দিয়েছি, কিন্তু কোন নবীর ঘটনাতে আমি সুবহান শব্দটা ব্যবহার করি নাই। একমাত্র আমার নবীর ঘটনা ছিল সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ, যার কারণে আমি এখানে সুবহান দিয়েই শুরু করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে দশম হিজরতের, যখন আমার নবীজি নবুয়তের 10ম বছর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবে আবু তালিব থেকে 3 বছর কারাগার থেকে ফিরে আসলেন। কারাগার খাটা নবীর একটা সুন্নাত। কি একটা বলেন? জোরে বলেন না কেন? নবীর কি? যারা আলেমরা হকের কথা বলে যারা জেল খাটে, এরাও নবীদের উত্তরসূরি হিসেবে সুন্নাহ পালন করে আসছে। ঠিক কি না? আর কিছু নাদান আর মুনাফিকরা বলে যদি দোষ না থাকে তাহলে জেল খাটবে কেমনে? আমি বলতে চাই, সৃষ্টির সেরা মানুষের দোষ ছিল না, জেল খেটেছে। আলেমদের দোষ নাই। জেল খাটার কারণ হলো একটাই, হক কথা উঁচু স্বরে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা আলেমদের মুখকে স্টপ করে দিতে চায়, জাতির ক্লান্তি লগ্নে একদিন না একদিন সময় আসবে, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না। কথা ঠিক আছে? আর কত মাহফিলের প্রোগ্রাম আপনারা বন্ধ করে দেবেন।
আফসোস আর পরিতাপ, বগুড়ার মাটিতে আজকে দুপুরবেলা মুফতি আমির হামজাকে ঢোকার পরও ঢুকতে দেওয়া হয় নাই। নেককারজনকরা যারা কাজ করেছে ৯৬% মুসলিম দেশে, যারা আলেমদেরকে কথা দিতে বাধা দেয়, যার সন্তান ছাড়া কিছু নয়। প্রিয় ভাইয়েরা, রাগ করলেন, মন খারাপ করলেন, মামলা দেবেন? প্রিয় ভাইয়েরা, এটা আমাদের জন্য একটা নিসাব, নবীদের খাটা, এটা সুন্নাহ। যদি আমাকেও ধরে নিয়ে যায়, যাবে, এটা সাধারণ বিষয়, করার কিচ্ছু নেই। কারণ জোর যার, রাজ্য তার। প্রিয় ভাইয়েরা, আমার নবীজি নবুয়তের ১০ম বছর, কত বছর বলেন না একটু? আমার নবীজি নবুয়তের ১০ম বছর, যেই বছরে শিবে আবু তালিব থেকে আমার নবীজি ৩ বছর জেল খেটে এসেছেন। আমার নবীজি জেল খেটে আসার ৬ মাস পরে নিজের আপন চাচা আবু তালিব পৃথিবী থেকে চলে গেলেন। আহারে, যে আবু তালিব যখনই আমার নবীজি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যেতেন, সঙ্গে সঙ্গে আবু তালিব দাঁড়িয়ে যেতেন। এই মক্কার ভূমিতে মুহাম্মাদের উপরে কেউ একটা আসর পর্যন্ত দিতে পারবে না। চাচা দাঁড়িয়ে যেতেন। এতিম সেই সন্তানকে মানুষ করেছেন, বাবা নাই, মা নাই, দাদাও নাই। দাদা আব্দুল মুত্তালিব নিজের আপন চাচাকে হাতের উপরে হাত উঠিয়ে দিয়ে বলেছিলেন, একে দেখে রাখবে। কিন্তু কথা হলো, কাফেরদের তো সহ্য হয় না। কিন্তু আবু তালিবের চরম কথা হলো একটা, এই ভূমিতে যদি আমার ভাতিজার উপরে কেউ যদি আঘাত আনে, আমি আবু তালিব ছেড়ে দেব না। কিন্তু জেলখানা থেকে বের হওয়ার ৬ মাস পরে যেন পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। কাফেররা মুস্কি মুস্কি হাসি শুরু করে দিয়েছে। মানসিক একটা শান্তি দরকার। চলে গেলেন সেই সবচেয়ে সেই ধনাঢ্যশীল নারীর কাছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। শুধু তাকে স্ত্রী বললে ভুল হবে, মুসলিম উম্মার তিনি হচ্ছেন একজন মা, ঠিক কিনা জোরে বলেন? এত কষ্ট সহ্য করেছেন। যেদিন তিনি নবুয়তের দাওয়াত নিয়ে আমার নবীজি যখন তার স্ত্রীর কাছে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি সেদিন বলেছিলেন, কোনো সমস্যা নেই, আমার সম্পদ যা রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আমার সমস্ত সম্পদ কুরবান করে দিয়ে দেব। অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন সাগাবিন ওয়ালা নাসাব, যাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কেমন নারী ছিলেন যাকে আল্লাহ সালাম পাঠিয়েছে? জিব্রাইল, আল্লাহর নবী বসে আছেন, জিব্রাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখছেন আপনার খাদিজা আসতেছে। কে আসতেছে বলেন তো দেখি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। ওই যে দেখছেন আসছে তো। উনি আসা, আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছে, আমি জিব্রাইল আমিও সালাম পাঠিয়ে দিলাম। আপনি বলবেন জিব্রাইলও আপনার প্রতি সালাম পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নারী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ৬ মাসের মাথায় চলে গেলেন আপন চাচা। নিজের আপন মানসিক শান্তির জন্য তিনি আবার চলে গেলেন নিজের আপন স্ত্রীর কাছে। কিন্তু করুণ দশা হলো, আপন স্ত্রী কেমনে কতদিন থাকবে? নিজের আপন চাচা ইন্তেকালের ২ মাসের পরে যেন নিজের আপন স্ত্রীও যেন পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহর হিকমত বোঝার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আছে? কোনো ক্ষমতা নাই। আমার নবীজিকে মানসিকভাবে টর্চার শুরু করে দিলেন কাফের মুশরিকরা। তারা চিন্তা করলো, যখন আমরা একটা একটা করে মুহাম্মদের উপরে যখন আমরা আঘাত আনতাম, তারা চাচার সামনে দাঁড়িয়ে যেতেন। আবার যখন সম্পদের প্রয়োজন হতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন। কিন্তু আজকে পৃথিবীর আমার নবীজির আপন চাচাও বেঁচে নেই, আবার আমার নবীজির সেই সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বেঁচে নেই।
আমার নবীজি চিন্তা করলেন মক্কা আমার জন্য বেশি কঠিন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমি একটু তায়েফের ময়দানে চলে যাই। আমার নবীজি যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিলেন, তায়েফের ময়দানে রওনা দিলেন। তায়েফের ময়দানে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে বলছেন, আমরা দাওয়াত নিয়ে এসেছি একমাত্র আল্লাহর, তার সাথে কোনো শরিক করা যাবে না। একটা একটা করে যখন তাদের সামনে দাওয়াত পেশ করছিলেন, এমত অবস্থায় তারা তো তার দাওয়াত তো মেনেই নিল না, বরং তারা তার গোস্বা শুরু করে দিয়ে দিল। আমার নবীজিকে পাথর মারা শুরু করলো। আমার নবীজির পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিল। আহারে, যেই মানুষটাকে তারা পাগল পাগল উন্মাদ বলে তারা চিৎকার করছে, এই মানুষ তো সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষ হচ্ছে কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাকে পাগল বলছো, এ তো পাগল নয়, এ তো শ্রেষ্ঠ, আমাদের সম্পদ, আমাদের কলিজা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক যখন কাফের মুশরিকরা এত নির্যাতন করলেন, ছোট বাচ্চারা যখন তাকে পাগল পাগল বলে যখন তাকে পাথর মারতে লাগলেন, চোখা চোখা পাথরগুলো আমার নবীজির সেই যেন কপাল বরাবর তারা মেরে দিচ্ছেন। নবীজি আঘাতপ্রাপ্ত হচ্ছেন। জিব্রাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবারও বলুন, এই তায়েফের মাটিকে আমি 2 চাপ দিয়ে আমি ধ্বংস করে দিয়ে দেব। আমার নবীজি বলছে, আমি যদি আজকে বলি তাহলে তুমি তাই করে ফেলবে, কিন্তু কথা হয়ে গেল, এটাই যদি তুমি করতে চাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমাদের জন্য বদদোয়া করি তাহলে পুরো তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আর যদি আমি বদদোয়া করার কারণে এরা যদি ধ্বংস হয়ে যায়, আমি নবী হিসাবে কোন মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াত দিতে যাব? সুবহানাল্লাহ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, ঠিক কিনা? তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি সারাক্ষণ আজ সেই বেদনায়, ঠিক কিনা? তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি সারাক্ষণ আজ সেই বেদনায়। তবু জানি খুন ঝরা এই পথ তায়েফের, এইটাই হলো রাহে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ, চেতনাই মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, বেদনায় মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আমাদের মোহাম্মদ হলো আমাদের কলিজা। কথা বলেন ঠিক কিনা? তায়েফ থেকে চলে আসলেন, মনটা খারাপ। আহারে, আমার মক্কার ভূমিতে আমি কোথায় দাঁড়িয়ে যাব? 3 জন লোককে তিনি চিঠি পাঠিয়ে দিলেন। মক্কার ভূমিতে এখন হলো গরম পরিস্থিতি। নবীজির কাছে চিন্তা করলেন, 3 জনকে পাঠায়া দিলেন চিঠি, কার কাছে থাকা যায় 3 জনকে পাঠায়া দিলেন। কেউ নিতে রাজি না। কারণ কথা হলো, বিপদ তো ডেকে নিয়ে আসবো কেন? যেমন সাধারণভাবে যদি কোনো আসামি, মার্ডার কেসের আসামি যদি আপনার বাড়িতে থাকতে চায়, সহজে আপনি থাকতে দিবেন না। বলবেন জি ভাই আমি মরতে চাই না, এটা বলবেন না? এটাই বলবেন। আমার নবীজি তায়েফ থেকে আসলেন,
চিঠি পাঠায়া দিলেন। চিঠি পাঠায়া দেওয়ার একমাত্র কারণ হলো এটা তো আমার জন্মভূমি, এটা তো আমার জন্মভূমি। কিন্তু আজকে আমি তায়েফে গেলাম, সেখানেও আমাকে আজকে লাঞ্ছিত করে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমার নবীজির মন খারাপ। আমার নবীজি পৃথিবীতে আর আমার আল্লাহ হলেন আরশে। এই কষ্ট আর দুঃখ তো আল্লাহ সহ্য করবেন না, কারণ আমার আল্লাহর জন্যই তো, আমার নবীর জন্যই তো আল্লাহ সব কিছু করতে রাজি। রব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে তিনি ইসরা করালেন, আপন সান্নিধ্য নিয়ে মনের ভিতরে সান্ত্বনা দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জামে তিরমিজিতে হাদিসটি এসেছে, বিশাল একটি হাদিস জামে তিরমিজির ভিতরে এসেছে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সাহাবীরা সকলে একত্রিত বসে আছেন। আমার নবীজিকে জিজ্ঞেস করছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা উসরিয়া বিক, কাইফা উসরিয়া বিক, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাচ্ছি আপনার মেরাজটা কেমনে হয়েছে, আপনার ইসরাটা কেমনে হয়েছে। আমার নবীজি বলছেন, ইসরাটা হয়েছে হাদ্দাসতুম আন লাইলাতিন উসরিয়া বিহি আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় শায়িত ছিলাম। এমন সময় আতানি জিবরিল ওয়া মিকাল ওয়া ইসরাফিল ওয়া ফি রিওয়ায়াতিন আতানি জিবরিল ওয়া মিকাল, দুটি রিওয়ায়াত। আমি হাতিমে কাবায় শায়িত আছি, এমন সময় দুইজন ফেরেশতা আতানি জিবরিল ওয়া মিকাল, একই রিওয়ায়াত আরেকটা কথা আতানি জিবরিল ওয়া মিকাল ওয়া ইসরাফিল। এক হাদিসে এসেছে দুইজন ফেরেশতা, আরেকটা হাদিসে এসেছে কয়জন ফেরেশতা? তিনজন ফেরেশতা। তিনজন ফেরেশতা আমার সামনে আসলেন। আসার পরে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উঠে বসুন। আমি উঠে বসলাম। উঠে বসার সঙ্গে সঙ্গে তারা আমার সিনা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এই যে আজকে ওপেন হার্ট সার্জারি বিজ্ঞান বলছে, বিজ্ঞান আজকে বলছে ওপেন হার্ট সার্জারি করা যায়, যে ওপেন হার্ট সার্জারি করে তার ভিতরে যা কিছু রয়েছে এটা চেক করার পরে আবার এটা প্রতিস্থাপন করলে একটা মানুষ বেঁচে যায়। এটা আজকের বিজ্ঞান বলছে। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে সর্বপ্রথম বিজ্ঞানময় এই কোরআনের ভিতরে রাসূলের তথ্য দিয়ে তিনি পুরস্কৃত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীজিকে ওপেন হার্ট সার্জারি করা হলো। সামনে রয়েছে একটা সোনার পাত্র রাখা হলো। এই কলবটা কোথায় রাখবে? আমার নবীজি এই কলবটা সোনার পাত্রে রাখা হলো। প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আপনি একটু বলেন তো সোনার পাত্রে রাখার কারণটা কি? আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ একটা যুক্তি দিচ্ছেন, তিনটা যুক্তি। এক নাম্বার, সোনাতে মরিচা ধরে না। সোনাতে কি ধরে না? মরিচা ধরে না। নাম্বার দুই, সোনা পুরাতন হয় না। পুরাতন যদিও হয়ে যায় কিন্তু ঘষা দিলে আবার আগের মতো হয়ে যায়, ঠিক কি না? নাম্বার তিন, সোনা একটা ওয়েটফুল, ভারী পদার্থ, যা নবুয়তের একটা যে কলব, এই কলবে তো নবুয়ত দিয়ে দিতে হবে, ভরপুর করে দিবেন হিকমত দিয়ে আর ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এটা একটা ওয়েটফুল আছে না? ওয়েট আছে। এটা কোথায় রাখা যায়? আল্লাহ তাআলা এই কলবটাকে রেখে দিলেন কোথায়? স্মরণের পাত্রে রেখে দিলেন। স্মরণের পাত্রে রেখে দেওয়া হলো। একটু পরে আমার নবীজির সবকিছু যা যেখানে রয়েছে সবকিছু প্রতিস্থাপন করে দেওয়া হলো। আল্লাহর নবীজি বলেন, একটা একটা করে যখন আমার দেহ থেকে যা কিছু বের করা হয়েছে সবগুলো যখন আগের মতো করে দেওয়া হলো, আমার সামনে গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট একটা বোরাক নিয়ে আসা হলো। আপনারা বোরাকের নাম শুনছেন না? একটা থিওরি আপনাকে দিয়ে যায়, বিজ্ঞানের থিওরি। প্রিয় ভাইয়েরা, একটা বিজ্ঞানের থিওরি শোনেন। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? জোরে বলি, বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। আর বুরাক, বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000 মাইল। আমার কথা বুঝতে পেরেছেন? আর বুরাক শব্দের অর্থটা এভাবে নেওয়া হয়েছে যে বিদ্যুতের গতি যদি সেকেন্ডে হয়ে যায় 1,86,000, তাহলে অপরদিকে বুরাকের গতি বিদ্যুতের চাইতেও আরো গতি সম্পন্ন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ওইটাকে, ওই প্রাণীকে বারকুন বলা হয় নাই, ওই প্রাণীর নাম দেওয়া হয়েছে বুরাকুন। ওই প্রাণীর নাম কি? বুরাক। আমার নবীজি বললেন, বুরাক আমার সামনে নিয়ে আসা হলো। যখন বলা হলো
জিবরাইল বললেন ফাহমিলতু আলাইহি, আমি সেখানে উঠলাম। ফান্তালাকা আলাইহি ও জিবরাইলও সেখানে উঠলেন। ওঠার পরে জিবরাইল আমিন আমাকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। কোথায় গেলেন? প্রথম আসমানে চলে গেলেন। যখন প্রথম আসমানে গিয়া নক করলেন, প্রথম কথাই হলো কে এসেছেন? সঙ্গে সঙ্গে বলে আনে জিবরিল। আবার কথার প্রশ্ন আরেকটা জবাব, প্রশ্ন আরেকটা সুরে দেওয়া হলো ওয়ামান মাকা, আপনার সাথে কে এসেছে? সঙ্গে সঙ্গে জিবরিল বললেন আমার সাথে সাধারণ কোনো মানুষ আসে নাই, সাইয়্যিদুনা নাবিয়ুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দরজা খুলে দেওয়া হলো। প্রথম দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন তাকে পরিচয় করে দিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে সামনে দেখছেন ইনি হলো আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি সালাম দিন। সালাম দিলেন। সালামের জবাব পর্যন্ত সেখান থেকে দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম বুকে জড়িয়ে ধরে বললেন সুস্বাগতম হে পুণ্যবান নবী, হে পুণ্যবান পুত্র, তোমাকে স্বাগতম। কিছুক্ষণ কথা হলো। দ্বিতীয় আসমানে আবার নিয়ে গেলেন। দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, ঈসা আর ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে চলে গেলেন। দেখা হয়ে গেল সুন্দর নবী যাকে আকাশের তারকার সাথে পর্যন্ত তুলনা করা হয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে যাকে নিয়ে যাওয়া হয়েছে, দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। একই কিছু কথা হচ্ছে, সালাম বিনিময় হচ্ছে। পঞ্চম আসমানে চলে গেলেন। দেখা হয়ে গেল হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে চলে গেলেন। দেখা হয়ে গেল মূসা কাররামাল্লাহু ওয়াজহার সাথে। সপ্তম আসমানে চলে গেলেন। দেখা হয়ে গেল মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সপ্তম আসমানে দেখা হয়ে গেল মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম জড়িয়ে ধরে অনেকগুলো কথা তাকে শোনালেন। শুধু তাই নয়, কথা শোনানোর পরে জিবরাইল আমিন তাকে টান দিয়ে নিয়ে চলে গেলেন ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। জোরে বলি আল্লাহু আকবার। ইনদা সিদরাতিল মুনতাহা নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা কোথায় নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথা কায়াম অনুবাদ বাক্য আলাপ হওয়ার পরে আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত সালাত দিলেন। কিন্তু সবচেয়ে আলাদা একটা ব্যতিক্রম একজন নবী আছেন, নাম হলো মুসা আলাইহিস সালাম। কাউকে ছাড় দিয়ে কথা বলেন, স্বয়ং আজরাইলকেই ছাড় দেয় নাই, আর সাধারণ আপনি আর আমি কি? ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? যারে থাপ্পড়ে যারা চোখ অন্ধ করে দেয়, কত পাওয়ারফুল নবী ছিলেন মুসা কাররামাল্লাহু ওয়াজহা। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পাশ দিয়ে অতিক্রম করছে। ফারাজাতু ফামারারতু আলা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যখন অতিক্রম করছিলেন, মুসা বলে থামো, কি নিয়ে এসেছো আল্লাহর কাছে? আল্লাহ কি দিল আপনাকে বলেন তো? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলেন তো কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ঠিক আছে, আপনি আল্লাহর কাছে গিয়ে বলুন আপনার উম্মত এটা পারবে না। কি কয়? আপনার উম্মত এটা পারবে না। আজীব কথা, আমার উম্মত পারবে না মানে? আমার উম্মত না পারার কি আছে? আর আমার উম্মত না পারার পেছনে আপনি কেমনে বুঝলেন? এবার মুসা আলাইহিস সালাম বলেন ওয়াল্লাহ কদ জাররাবতুন নাস আজালতু বনি ইসরাইল। আমি কিন্তু আপনার আগের নবী, আপনার চেয়ে অভিজ্ঞতা একটু বেশি, ঠিক কি না? আমি কিন্তু বনি ইসরাইলের উপরে দায়িত্ব পালন করে এসেছি। আজালতু বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী ছিলাম। আরে ভাই, বনি ইসরাইলে বলি ডান দিকে চল, এরা কই বাম দিকে।
আমি তো জানি এরা মানুষ কেমন। আপনি 50 ওয়াক্ত আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন, এরা তো কোনোদিনই মানবে না, পড়তেই চাবে না। আপনি কি আল্লাহর কাছে কমান? কারণটা হলো মুসা আলাইহিস সালাম বলে, জিহাদের কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে আমার কওম বলেছিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে জিহাদ করেন। এজন্য আপনার আগে কিন্তু আমি নবী ছিলাম, আজালতু বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের আমি দায়িত্ব পালন করে এসেছি, আমার অভিজ্ঞতা আছে। সেখান থেকে বললাম যে আপনার উম্মত পারবে না, আপনি যান, চলে যান। ফারজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে চলে যান। রবের কাছে চলে গেলেন। ফাওদা আন্নি আশারা, আল্লাহ কিছু নামাজ কমায়া দেন। গেলাম, আটকায়া ধরছে মুসা আলাইহিস সালাম, আটকিয়ে ধরে বলতেছে যে কিছু নামাজ, আপনি কিছু নামাজের সংখ্যা একটু কমায় নিয়ে আসুন। ফাওদা আন্নি আশারা, 10 রাকাত কমায়া দিছে। কত রাকাত কমায়া দিছে? 10 রাকাত কমায়া দিছে। মুসা আলাইহিস সালাম বলে, কি অবস্থা, কত রাকাত কমায় নিয়ে আসছো? বলে 10 রাকাত। হয় নাই, আবার যাও। আবার আবেদন করলেন, ফাওদা আন্নি আশারা, আবার 10 রাকাত কমায়া দিছে। মুসা আলাইহিস সালাম বললেন, কত রাকাত কমিয়েছে? বলে 10 রাকাত কমিয়েছে। আবার আসলেন, আরে ভাই কতবারের একটা যাওয়া যায়? ইলিপের চাল আপনি নিবানো হয়ে একবার গেছেন, তারপরে কি প্রত্যেকবার যাবেন? প্রথমবার গেছেন, ভাই আমার মেয়ের বিয়ে দেওয়া লাগবে, এজন্য কিছু হলো আমার জন্য একটা আলাদা একটা বরাদ্দ আপনি করেন। চেয়ারম্যান সাহেবকে বললেন, চেয়ারম্যান সাহেব আপনাকে দিয়ে দিল। এখন চকিদার সাহেব আসার পরে, চকিদাররা মন খারাপ করেন না, আমি বুঝাই দিচ্ছি। চকিদারের সাথে দেখা, চকিদার এখন বলতেছে, আরে ভাই তোমার সংসার চলে না, বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য তুমি টাকা নিয়ে আসতেছো, তুমি জানো না তোমার তো বুড়া মা বাড়িতে বসে আছে, এর জন্য কিছু নেওয়া লাগবে না, তুমি আবার যাও। কথা বুঝতে পেরেছেন? একটু পরে আবার এসে বলতেছে, তোমার শরীর তো চলে না, তুমি আবার যাও। বলেন তো, একটা মানুষের তো একটা যদিও রুচির দুর্ভিক্ষ যদিও হয়, এতটাই কি হবে? যদিও ডাল, তারপরেও কি এতই পাতলা? প্রিয় ভাইয়েরা আমার, নবী মুসা আলাইহিস সালাম বললেন, ফারাজাতু, যখনই বললেন ফাওয়াদা আন্নি আশারা, 10 রাকাত কমিয়ে নিয়ে এসেছি। মুসা বললেন, এভাবে হবে না, আপনি আবার যান। এভাবে কমাতে কমাতে যখন আস্তে আস্তে কমিয়ে নিয়ে 5 রাকাতে এসেছেন, 5 ওয়াক্তে যখন এসেছেন, কয় ওয়াক্তে এসেছেন? এরপরে বলছে আবার মুসা, এটাও আপনার উম্মত পারবে না। দেখছেন কি বলে, এটাও আপনার উম্মত পারবে না। কেন পারবে না? আর আজালতু বনি ইসরাইল, আপনার আগের নবী না আমি? আমার অভিজ্ঞতা আছে, আমার এক্সপেরিয়েন্স আছে, তাহলে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আপনার উম্মত পারবে না। আজালতু বনি ইসরাইল, আমার নবীজি বলে, আস্তাহিয়াইতু, আমি লজ্জা পাচ্ছি, আমি শরম পাচ্ছি। আরে ভাই কয়বার আর যাব? একটা বিষয় আছে না, ওয়ালাকিন আরদি ওয়া উসাল্লিম, আমি চাই আমার রব যা আদেশ করেছেন এর প্রতি সন্তুষ্ট, আমি আর কমাতে চাই না। কথা বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে 50 ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত নামাজ দিলেন? 5 ওয়াক্ত নামাজ দিলেন। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ দেওয়ার সঙ্গে সঙ্গে সূরাত বনি ইসরাইলের 14টা কর্মসূচি দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? আরো জোরে। হচ্ছে না ভাই, তালের তালে আরো জোরে। যেহেতু ভোট হয় নাই, মিছিলের প্র্যাকটিস নাই। প্রিয় ভাইয়েরা আমার শুনুন, তাহলে প্রিয় ভাইয়েরা আমার নবীজিকে এদিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, সেখান থেকে 5-এ চলে এসেছে। আবার আল্লাহ তাআলা সূরাত বনি ইসরাইলের 3 নম্বর রুকুতে আবার 14টি আবার কর্মসূচি দিয়েছে। আমার নবীজিকে এই কর্মসূচি দিয়ে বলছে, ওগো নবী, আপনি যদি এই কর্মসূচিগুলো আপনার রাষ্ট্রে যদি আপনি প্রয়োগ করেন, সেই রাষ্ট্রে কিন্তু অমরের রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই একই কাজ, ওই 14 কোন কর্মসূচি যদি কোন পরিবার মেনে নেয়, তাহলে ওই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। শুধু তাই নয়, ওই 14 কর্মসূচি যদি কোনো মানুষ নিজের ব্যক্তি জীবন পর্যন্ত পরিচালনা করে, তাহলে আল্লাহর কসম করে বলে রাখি, ওই মানুষটা একজন আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 14টা কর্মসূচিও দিয়ে দিলেন। কয়টা কর্মসূচি? 14টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ,
আল্লাহ বলে 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ ব্যতি রেখে অন্য কোনো মানুষের ইবাদত করা যাবে না। হুকুমটা কার? বলেন না কেন কার? কারো ইবাদত চলবে না, চন্দ্রের চলবে না, আকাশের সূর্যের চলবে না, ওই তারকারাজি রয়েছে ওই তারকারাজির কোনো পূজা চলবে না। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, চন্দ্রের কোন দেবতার কোন পূজা করা যাবে না, লাত উজ্জার কোন পূজা করা যাবে না। তাহলে আমরা বললাম আল্লাহ কার ইবাদত করব? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি যিনি করেছেন ইবাদত করতে হবে তার, ঠিক কি না? আল্লাহ বললেন সূরা জারিয়াত, সৃষ্টি আমাদেরকে কে করেছেন? একটু আওয়াজ দেন, আরো জোরে বলেন কে করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে সূরা জারিয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর পরের সেন্টেন্সেই বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমি তোমার কাছ থেকে কোনো রিজিক চাই না, আমি তোমার কাছ থেকে কোনো ধন সম্পদ চাই না, আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না, কত টাকার মালিক হয়ে গিয়েছো এটা আমি দেখতে চাই না। আমি চাই বান্দা তুমি আমার আনুগত্য করে পৃথিবী থেকে বিদায় নিয়ে আমার কাছে চলে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের, আমরা একটু চেপে চেপে বসি, একটু চেপে চেপে বসি, দেখি একটু জিকির করি লা ইলাহা। এই তো এখানে দাঁড়িয়ে প্রস্রাব করিবেন, না করিলে কত টাকা জরিমানা? 50 টাকা জরিমানা। বেচারি চিন্তা করতেছে যে হায়রে গেলাম জয়পুরহাটে, ওই যে আপনার বাইতুল আমান মসজিদের সামনে কিন্তু লেখা আছে ওখানে, এখানে প্রস্রাব করিবেন, দাড়ি কমা কিছুই নাই, ওই লাগাই দিছে না করিলে 50 টাকা জরিমানা। এখন চিন্তা করছে প্রস্রাব এখানে করেই যাবো, আমি দাঁড়াইয়া প্রস্রাব করেই যাবো, কারণ দাঁড়াইয়া প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে তো লেখাই আছে। কিন্তু দাড়ি আর কমা কোথায় বসাতে হবে এটা কিন্তু বুঝতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা তার নবীকে কয়টা কর্মসূচি দিয়েছেন? 14টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহ ব্যতি রেখে অন্য কাউকে সিজদা দেওয়া যাবে পৃথিবীতে নয়। এই সাব কন্টিনেন্টে বাংলাদেশের ভিতরে যতগুলো মাজার রয়েছে যেখানে সিজদা হয়, এগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? টার্কিতে এমন মানুষ রয়েছে সন্তান চাওয়ার জন্য জায়গা পায় নাই, মাজারে গিয়া সন্তান চাইছে, এমন মানুষ আছে না নাই? মাইন্ড করেন না ভাই, আপনার চাইতে 4 পাওয়া কুকুরের ঈমান অনেক বেশি, কারণ কুকুর একই বছরে 5 থেকে 7টা দেয়, কোনো মাজার খোঁচা লাগে না। ঠিক আছে প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন কারো ইবাদত চলবে না, আমার ইবাদত করেই তোমাদেরকে চলতে হবে, কারণ আমার ইবাদত করে তোমাকে আমি যেহেতু সৃষ্টি করেছি এজন্য ইবাদত করবে আমার। এখন কথা হলো নামাজ রোজা হজ যাকাত এটাই শুধু ইবাদত? কথা বলেন না কেন? নামাজ রোজা হজ যাকাত এটা শুধু ইবাদত? তাহলে জমির যে আইল ঠেলা যাবে না এটা কি ইবাদত না? ইবাদত। আমার বন্ধুগণ, ইবাদত কাকে বলে? এক কথায় উত্তর নেন, ইবাদত ওইটাকে বলা হয় যেটি হলো আল্লাহ যা আদেশ করেছেন সেটি হলো ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছেন সেটি হলো ইবাদত। এখন একটা আপনাকে প্রশ্ন করি, আমরা যখন নামাজ আমাদের জন্য ফরজ কিনা, কিন্তু সূর্য যখন উদয় হয়ে যায় তখন ফরজ, তখন পড়লে গুনাহ, ঠিক কিনা? এটা আল্লাহর নিষেধ, এটা আল্লাহর কি? এটা আল্লাহর হলো নিষেধ। আবার যদি আপনি মনে করেন নামাজ আপনাকে পড়তে হবে, সেই নামাজটা আপনার জন্য অসময় হয়ে যায়, আর সেই অসময় হওয়ার কারণে আপনি সূর্য যখন উদয় হয়ে গিয়েছে সেখানে আপনি নামাজ আদায় করেছেন, বলুন নামাজ হবে? আমরা লেখাপড়ার জন্য বাংলাদেশে ভার্সিটিগুলোতে তাকালে আমরা যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে আমার কথা? প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর নাদির জোনায়েদ নিজের যে আয়ত্তাধীন
ছাত্রীকে সাথে যৌন নিপীড়নের একটা অভিযোগ উঠেছে। কথা কি আমার ক্লিয়ার বুঝতে পারতেছেন? আপনার মেয়েকে দিয়েছেন ওখানে যৌন নিপীড়নের শিকার হওয়ার জন্য। কথা বলেন, বুঝেন? আমি বলতেছি না শিক্ষা আপনার জন্য হারাম নয়, এটা আমি বলছি না। আপনি কি দিছেন নাকি সেটা বলেন। না, দেই নাই, আমিও দেই নাই। তাহলে ওখানে যায় এই কাজটা হওয়ার কারণটা কি? কিছুদিন আগে যারা সুশীল সমাজের নারীরা চিৎকার করে বলতেছিল শিক্ষক হলো বাবার মতো, শিক্ষক বাবার মতো। শিক্ষক কিসের মতো? বাবার মতো। যারা বলেছিল শিক্ষক বাবার মতো, আর সেই শিক্ষকদের হাতে যে নারীরা ধর্ষিত হচ্ছে, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই নাশকতা আমরা দেখছি। এই ৯৬ শাহজালালের দেশে আমরা এই শিক্ষাঙ্গন আমরা চাই না। আমার মা বোনের নিরাপত্তার লেখাপড়া যেখানে হবে না, এই শিক্ষাঙ্গনকে আমরা থুতু নিক্ষেপ করি। এই শিক্ষাঙ্গনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আমাদের এখন সময়ের দাবি। এমতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন। দেন, হাত তুলেন, টান টান করেন দেখি, মাঝখানে তাকবীর দেন। আল্লাহ সবার হাতকে কবুল করুক, জোরে বলে আমিন। মন খারাপ করলেন, সবার মা বোনদের জন্যই আমি কথাটা বলেছি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেই কথাটা হলো, দেখেন আজকে কতজন ভাই যুবক মিলে করা হয়েছে? রকি ভাই একটু এদিকে। 10 জন যুবক মিলে এই মাহফিলটা সাজিয়েছেন। আচ্ছা, এই 10 জন যুবককে আমি চাচ্ছিলাম একটু স্টেজে, ভাই আগে আসেন, তারপর আপনাদের সাথে কথা বলি। এই 10 জন যুবক যদি ইচ্ছে করতেন, ভাই আপনারা একটু কথা বলেন দেখি, এনারা যদি গান করতেন আপনারা ঠেকাতে পারতেন? হয়তো এতটুকু বলতে পারতেন ছেলেগুলা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এদের সাথে কথা বলা যাবে না, চলা যাবে না, সমাজে মানে একদম নিকৃষ্ট হয়ে গেছে। কিন্তু একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এরা যদি করতো আপনি ঠেকাতেন? কিচ্ছু করতে পারতেন না। কিন্তু এই যুবকরা যা করেছে, এরা কি ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়? কথা বলেন না কেন, ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়? যদি এরকম লুঙ্গি আর পায়জামা খুলে ড্যান্স দেখাতো, তাহলে বলেন তো দেখি অবস্থা কেমন হতো? ওই কাজ কেনারা করেছেন? 10 জন যুবক মিলে করেছেন। দোয়া করছি আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারার 10 জন ব্যক্তির সাথে আল্লাহ তাদেরকেও কবুল করে নেক। আরো জোরে বলি আমিন। আমার হৃদয়ের তামান্না যুবকরা পরিবর্তন হোক। যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, এই সমাজ পাল্টিয়ে তারাই দেবে, আর কাউকে প্রয়োজন হবে না। জিহাদের ময়দানে সংগ্রামের ভূমিকায় যুবকদের সবচেয়ে বেশি অবদান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যুবকদের জন্য আমরা দোয়া করব।